তো আমরা খুব কমনলি একটা জিনিস শুনে থাকি যে ব্যথার ওষুধ খেলে আমাদের কিডনি, লিভার, হার্ট, গ্যাস্ট্রিক সহ অন্যান্য অঙ্গে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। তো এই ব্যথার ওষুধগুলো কি আসলে আমাদের শরীরে কোনো ক্ষতি করে কিনা? করলে সেটা কিভাবে করে? আর আমরা সেই ক্ষতি থেকে কিভাবে বাঁচবো? চলুন আজকে আমরা সেটা জানার চেষ্টা করব। আইবুপ্রোফেন, কিটোরোলাক, মেফেনামিক অ্যাসিড, ডিক্লোফিনাক এগুলো আমাদের দেশে সবচেয়ে কমনলি ব্যবহৃত ব্যথার ওষুধ। তো এই ওষুধগুলো আপনার শরীরে মূলত ৩ টা গুরুত্বপূর্ণ অঙ্গের চুপচাপ ক্ষতি করতে পারে। তো আমাদের শরীরে কক্স বা সাইক্লোক্সিনেজ নামক একটা এনজাইম আছে যেটা আমাদের শরীরে ব্যথা এবং প্রদাহের সংকেত তৈরি করে। তো এই সবগুলো ওষুধ এই কক্স এনজাইমটাকে ইনহিবিট করে দেয়। ফলে ব্যথাটাও কমে যায় এবং শরীরের প্রদাহটাও কিন্তু কমে যায়। কিন্তু সমস্যা হলো এই একই এনজাইম আমাদের পেটে, কিডনিতে এবং আমাদের হার্টেও কাজ করে এগুলোকে সুরক্ষিত রাখে। তো যখন এই এনজাইমটা বন্ধ হয়ে যায় তখন পেটের, কিডনির এবং হার্টের সুরক্ষাটাও কিন্তু উঠে যায়। ১ম এ যদি পেটের কথায় আসি তাহলে আমাদের পেটের পাকস্থলী যেটা সেটার দেয়ালে এরকম মিউকাসের একটা লেয়ার থাকে যেটা আমাদের পাকস্থলীর অ্যাসিড থেকে আমাদের পাকস্থলীটাকে রক্ষা করে। তো এই আবরণটা তৈরিতে কিন্তু এই কক্স এনজাইমটাই কাজ করে। তো ব্যথার ওষুধ যখন এই কক্স এনজাইমটাকে বন্ধ করে দেয়, তখন পাকস্থলীর এই সুরক্ষার আবরণটা উঠে যায় এবং এই অ্যাসিডটা তখন সরাসরি আমাদের পাকস্থলীর গায়ে আঘাত করে। ফলে তখন আমাদের পেটে এরকম আলসার হতে পারে, এমনকি আলসার থেকে রক্তপাতও কিন্তু হতে পারে। তাই এই ব্যথার ওষুধগুলো সবসময় ভরা পেটে খাবেন এবং খাওয়ার সময় সাথে গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু রাখবেন। তো এবার যদি আমরা কিডনির কথায় আসি, তাহলে আমাদের কিডনিতে যে রক্ত সরবরাহ সেটা চালু রাখার জন্য কিন্তু এই কক্স এনজাইমটা কাজ করে। তো ব্যথার ওষুধ দিয়ে যখন আমরা এই কক্স এনজাইমটা বন্ধ করে দিই, তখন আমাদের এই কিডনিতে যে রক্ত প্রবাহ ঠিক ছিল, সেই রক্ত প্রবাহটা এরকম চিকন হয়ে কমে যায়। তো যখন দীর্ঘদিন বা বেশি ডোজে আমরা এটা খেতে থাকি, তখন আমাদের কিডনিটা আস্তে, আস্তে অনেক দুর্বল হয়ে পড়ে এবং একসময় আমাদের কিডনিটা ড্যামেজ হয়ে যায়। আর যাদের আগে থেকে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, তাদের কিডনি এমনিতেই আগে থেকে অনেক চাপে থাকে। তাদের জন্য এই ওষুধগুলো আরো বেশি বিপজ্জনক। তো এই সবগুলো ওষুধের মধ্যে এই কিটোরোলাক যে ওষুধটা, এটাই কিন্তু কিডনির জন্য সবচেয়ে বিপজ্জনক, যেটা আবার ইনজেকশন হিসেবে পাওয়া যায়। এটা অনেক বেশি শক্তিশালী এবং এটা কিন্তু টানা ৫ দিনের বেশি দেওয়া নিষেধ। কিন্তু বাংলাদেশের ফার্মেসি থেকে অনায়াসে কিন্তু এটা কিনে নিয়ে সবাই খেয়ে ফেলে বা এটা ইনজেকশন হিসেবেও নেয় অনেকে। তো এবার যদি আমরা আমাদের হার্টের কথায় আসি, তাহলে আমাদের হার্টের যে রক্তনালী সেখানে এই কক্স এনজাইমটা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। কিন্তু যখন আমরা ওষুধগুলো দেওয়ার মাধ্যমে এই কক্স এনজাইমটা ইনহিবিট করে দিই, তখন আমাদের এই হার্টের রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধার প্রবণতাটা বেড়ে যায়। ফলে দীর্ঘদিন যারা ব্যথার ওষুধ খান তাদের কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। তো যাদের আগে থেকে হার্টের সমস্যা আছে এমন রোগীদের জন্য কিন্তু এই ব্যথার ওষুধগুলো মারাত্মক প্রভাব ফেলতে পারে। তো এখন প্রশ্ন হলো তাহলে আমরা ব্যথায় কি খাবো? তো এখানেই আমাদের এই প্যারাসিটামল ওষুধটা আলাদা। কারণ এই প্যারাসিটামলটা মূলত আমাদের মস্তিষ্কে কাজ করে থাকে। আমাদের পেট, কিডনি বা হার্টের কক্স এনজাইমে সেভাবে এটা হাত দেয় না। তাই পেটের আলসারের ঝুঁকি কম থাকে, কিডনির ঝুঁকি কম থাকে এবং আমাদের হার্টের ঝুঁকিও কিন্তু প্যারাসিটামলের কম থাকে। তো এইজন্য সাধারণ ব্যথা কিংবা জ্বরে প্যারাসিটামলটা কিন্তু অনেক বেশি নিরাপদ। তবে প্যারাসিটামলটা যদি সঠিক ডোজে না নেওয়া হয়, সেটাতেও কিন্তু আপনার লিভারের ক্ষতি হতে পারে, যেটা নিয়ে আগে আমার পেজে একটা ভিডিও দেওয়া আছে। আর যদি একান্তে আপনার ব্যথার ওষুধ খেতে হয়, তাহলে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শে সবচেয়ে কম ডোজে, সবচেয়ে কম দিনের জন্য খাবেন। আর অবশ্যই ভরা পেটে খাবেন এবং সাথে গ্যাস্ট্রিকের ওষুধ অবশ্যই রাখবেন। আর যাদের পেটের আলসার, শ্বাসকষ্ট কিংবা কিডনির সমস্যা অথবা হার্টের সমস্যা আছে, তারা নিজে থেকে এই ওষুধ ভুলেও খাবেন না। এই ওষুধটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো তাহলে ব্যথার ওষুধটা ব্যথা কিন্তু ঠিকই কমায়। কিন্তু ভুলভাবে যদি খান তাহলে আপনার পেট, কিডনি এবং হার্ট এই ৩ টা অঙ্গই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সবাই এই ব্যাপারে সচেতন হবেন, সুস্থ থাকবেন।